হ্যালো ডিয়ার গাইস, আজকে এসএলএসটি ইংলিশের প্র্যাকটিসের 3 নম্বর ক্লাস। এর আগে দুটো ভিডিও করা হয়েছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও, অথবা চ্যানেলের প্লেলিস্ট রয়েছে যেখানে এসএলএসটি ইংলিশ প্র্যাকটিস বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে টোটাল 10টা এমসিকিউ রাখা হয়েছে তোমাদের। এগুলো 9-10 এসএলএসটি 9-10 সিলেবাসের উপর ভিত্তি করে এগুলো। তো চলো তোমাদের প্র্যাকটিসগুলো করি আমরা। তোমাদের কত স্কোর হচ্ছে সেটা মনে মনে আনসার দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথম কোশ্চেন আনসার কি বলছে, প্রথম কোশ্চেন দেখো কি বলছে, দ্য ক্লোজেস্ট ব্রোজোম অফ দ্য ম্যাচুরিং সান ইজ, তাহলে কী হবে আনসার হবে স্প্রিং, সামার, অটাম নাকি উইন্টার। তাহলে হচ্ছে ম্যাচুরিং সানের হচ্ছে ক্লোজ ব্রোজোম একদম ফ্রেন্ড কে ছিল, তো এটা হবে আনসার হয়ে যাবে কি অটাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নম্বর কোশ্চেন বলছে লুসি উইল লার্ন ফ্রম দ্য বেন্ডিং ব্রাঞ্চেস অফ দ্য উইলো ট্রিজ, এটা 3 years ই গ্রিভ ইন সান অ্যান্ড সাওয়ার এই কবিতা থেকে নেওয়া। সাইলেন্স অ্যান্ড কামনেস, হিউমিলিটি অ্যান্ড মডেস্টি, পাওয়ার অ্যান্ড ডিসিপ্লিন নাকি গ্রেটফুলনেস, কোনটা হয়ে যাবে কী হবে নেক্সট বি নাম্বার হবে, এটার আনসার হচ্ছে বি নাম্বার। হিউমিলিটি অ্যান্ড মডেস্টি কিন্তু উইলো ট্রিজ থেকে কিন্তু শিখেছিলেন কিন্তু। নেক্সট দেখো কি বলছে 3 নম্বর কোশ্চেন, যেটা দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম দ্য ডার্কলিং থ্রাশ ইজ, ডার্কলিং থ্রাশের অরিজিনাল টাইটেলটা কী ছিল, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় যে 9-10 সেখানেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো কবিতার আনসার কী হবে বলো, দ্য থ্রাশ বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, 19th century ডেথ বেড, ও টু আ ডার্কলিং থ্রাশ। তো আনসার হয়ে যাবে কি বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, বি নাম্বার অপশন। নেক্সট দেখো 4 নম্বর কি বলছে, দ্য ওয়ার্ড ট্রাভেলার বিগিনস উইথ এ ক্যাপিটাল বিকজ, দেখো এই যে আমরা যদি ট্রাভেল দ্য লিসেনার যদি আমরা কবিতাটা দেখি, সেখানে ট্রাভেলারের নামটা যখন ট্রাভেলার কথাটা উল্লেখ রয়েছে, তখন সে ট্রাভেলারের টিটা কিন্তু ক্যাপিটালে রয়েছে। তো এটা তার থাকার কারণটা কি হচ্ছে, দেখো হি ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য পয়েম, হি ইজ দ্য অনলি লিভিং পার্সন ইন দ্য পয়েম, হি ইজ দ্য মিস্টিরিয়াস পার্সন, হি রিপ্রেজেন্টস অল লিভিং হিউম্যান বিংস। তো আনসার হয়ে যাবে কি তিনি কিন্তু এই ট্রাভেলারের টিটা ক্যাপিটাল হওয়ার মেন তার কারণটা হচ্ছে যে তিনি কিন্তু সমস্ত লিভিং যে হিউম্যান জাতিকে কিন্তু বোঝানো হয়েছে তার দ্বারা, এই জন্য এটা ক্যাপিটালে রয়েছে, ডি নাম্বার অপশন হবে এটা। নেক্সট হচ্ছে 5 নম্বর দেখো কি বলছে, দ্য সানস অফ মিসেস থার্লো ওয়্যার ড্যাশ ইয়ার্স ওল্ডস, তাদের দুটো তার যে ছেলে ছিল মিসেস থার্লোর, সেটা হচ্ছে কত বছর সেগুলো ছিল, 7 and 10, 10 and 12, 9 and 13 নাকি 10 and 9। তা আনসার হয়ে যাবে কি আনসার হয়ে যাবে হচ্ছে 9 and 13 কিন্তু ইয়ার্স ওল্ড, তারা কিন্তু দুটো তার ছেলে ছিল। নেক্সট দেখো কি বলছে 6 নম্বর কোশ্চেন বলছে এটা হচ্ছে দ্য লোটাস ইটার থেকে, ইট ওয়াজ চার্মিং অ্যান্ড আনরিয়েল, হেয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কী বোঝানো হয়েছে, দ্য বিউটি অফ দ্য গ্রেট টু রক্স, দ্য সিন অ্যারাউন্ড দ্য পিয়াজ আফটার দ্য সানসেট, দ্য বিউটি অফ দ্য ফ্যারাগ্লোনি না বিউটি অফ দ্য ক্যাপরি। তো এখানে ইট ওয়াজ এখানে যেটা চার্মিং কথা বলছে এবং আনরিয়েল যেটা কথা বলছে, সেই বিউটিটা হচ্ছে দ্য সিন অ্যারাউন্ড দ্য পিয়াজা, বা সিন যে পিয়াজার যে সিনটা, সূর্যাস্তের পরে যে সিনটা হয় সেইটার কথা এখানে বলা হয়েছে, সেটা কিন্তু খুবই সুন্দর ছিল, সেই দৃশ্যের কথা এখানে বলা হয়েছে, বি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে 7 নম্বর দেখো কি বলছে, ইন গিফট অফ দ্য ম্যাজাই ডেলাসিয়ার কম্পেয়ার্স টু, আমরা গিফট অফ দ্য ম্যাজাই যে শর্ট স্টোরিটা রয়েছে, সেই গিফট অফ দ্য ম্যাজাই এর যে হিরোইন আর কি, ঠিক আছে, মেন। তারপরে হচ্ছে দেখো এখানে তার চুলগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে, দ্য হেয়ার অফ সপ্রনি, দ্য হেয়ার অফ কিং সলোমন, দ্য কুইন অফ সেবাস হেয়ার নাকি আ কাসকেড অফ ব্রাউন ওয়াটার। তো ডেলার যে চুলগুলো, ঠিক আছে, যে এত সুন্দর চুলগুলো তার কিসের সঙ্গে তুলনা করেছে, আ কাসকেড অফ ব্রাউন ওয়াটার্স এর সঙ্গে তুলনা করা হয়েছিল। নেক্সট 8 নম্বর দেখো, হেয়ার জন এক্সপেন্ডেড অল হিজ আইব্রোস থ্রু হিজ জেস্টার, জন ওয়ান্টেড টু শো দ্যাট, এটা হচ্ছে ড্রিম চিলড্রেন রেভারি থেকে নেওয়া হয়েছে। জন কিন্তু কী করেছিল, আইব্রোসটাকে এক্সপেন্ড করেছিল, তো এই জেস্টারের মাধ্যমে জন কি শো করতে চেয়েছিল, হি ওয়াজ ব্রেভ অ্যান্ড কারেজিয়াস, হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ এ গুড বয়, হি ওয়াজ স্কেয়ার্ড, সে ভয় পেয়ে গেছিলো। আনসার হয়ে যাবে কি দেখাতে চাইছিল যে সে সাহসী, ঠিক আছে, এবং উৎসাহী, সে ব্রেভ অ্যান্ড কারেজিয়াস, সেটা দেখানোর জন্য সে কিন্তু তার আইব্রোসগুলো এক্সপেন্ড করেছিল, এটা হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, রুথ অ্যান্ড ফল্ডার, যেটা হচ্ছে জাস্টিস থেকে নেওয়া হয়েছে,
ড্রামাটা যেটা রয়েছে, রুথ অ্যান্ড ফল্ডার ওয়ান্টেড টু গো টু, কোথায় পালিয়ে যেতে চেয়েছিল তারা? সাউথ আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ আমেরিকা নাকি অস্ট্রেলিয়া? তারা কিন্তু কোথায় পালিয়ে যেতে চেয়েছিল? তারা কিন্তু রুথ এবং ফল্ডার কিন্তু সাউথ আমেরিকাতে পালিয়ে যেতে চেয়েছিল। অপশন নম্বর সি। নেক্সট দেখো কি বলছে, দ্য প্রোলগ অফ দ্য প্লে সি স্টুপস টু কঙ্কার ওয়াজ রিটেন বাই, যে সি স্টুপস টু কঙ্কারের যে প্রোলগটা সেটা লিখেছিলেন কে? গোল্ডস্মিথ, ডেভিড গেরিক, মিস্টার কোলম্যান নাকি হ্যারি? তো আনসার হবে কি এটা হচ্ছে কিন্তু কে লিখেছিলেন? ডেভিড গেরিক, কিন্তু অপশন নাম্বার বি। এই ছিল 10টা কোশ্চেন। তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরকম ভিডিও তোমরা আপলোড দিলেই কী হবে, তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে, থ্যাংক ইউ।